প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 3266 বাংলা অনুবাদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, একদা 80 জন কাফির ফজরের সময় তাইম পাহাড় হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণকে হত্যা করার উদ্দেশ্যে নেমে আসে। তারা সকলেই গ্রেপ্তার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ছেড়ে দিলেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন। অনুবাদ: তিনি সেই সত্তা যিনি মক্কার উপত্যকায় তাদের উপর তোমাদের বিজয় করার পর তাদের হাতে তোমাদের হইতে এবং তোমাদের হাত হইতে তাদের হইতে নিবারিত করেছেন। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তা দেখেন। সূরা আল ফাত্তাহ আয়াত নম্বর 24। হাদিসটি সহিহ আবু দাউদ কিতাবে 2408 নম্বরে রয়েছে এবং মুসলিমে হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নম্বর 3263 বাংলা অনুবাদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, হুদায়বিয়া হইতে প্রত্যাবর্তনের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াত অবতীর্ণ হয়, যেন আল্লাহ তাআলা তোমার ব্যতীত ও ভবিষ্যতের ভুলসমূহ মাফ করেন। সূরা আল ফাত্তাহ 2। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর এমন একটি আয়াত অবতীর্ণ হয়েছে যা আমার নিকটে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি প্রিয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের সামনে আয়াতটি তেলাওয়াত করেন। তারা বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোবারকবাদ, এটি আপনার জন্য অভিনন্দন। আপনার সাথে কেমন আচরণ করা হইবে তা তো আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, কিন্তু আমাদের সাথে কেমন ব্যবহার করা হবে। তখন তার উপর এই আয়াত অবতীর্ণ হয়। তা এই জন্য যে তিনি ঈমানদার পুরুষ ও মহিলাদের জান্নাতে দাখিল করাবেন, যার নিম্নদেশে প্রবাহিত হয় নহরসমূহ। সেখানে তারা অনন্তকাল থাকবে এবং তিনি তাদের পাপসমূহ মার্জনা করবেন। এটা আল্লাহ তাআলার ও সমূহী মহা সাফল্য। সূরা আল ফাত্তাহ আয়াত নম্বর 2। হাদিসটি সহিহ বুখারীতে 4712-তে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নম্বর 3262 বাংলা অনুবাদ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সফরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে কিছু বললে তিনি নির্বাক হয়ে থাকেন। আমি আমার কথা ও পুনরাবৃত্তি করলে তিনি এবারও নীরব রইলেন। আমি আমার কথা পূর্ণ ব্যক্ত করলে এবারও তিনি নীরব থাকলেন। অতএব আমি আমার ও জন্তুজান হাঁকিয়ে এক পাশে চলে গেলাম এবং মনে মনে বললাম, হে খাত্তাবের পুত্র, তোমার মা তোমাকে হারক। তুমি 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে বিরক্ত করলে, অথচ একবারও তিনি কথা বলেননি। এখন তোমার প্রসঙ্গে কোরআন আয়াত অবতীর্ণ হওয়ার উপক্রম হয়েছে। তিনি বলেন, মুহূর্তকাল অতিবাহিত না হইতেই আমি শুনতে পেলাম কে যেন চিৎকার করে আমাকে ডাকছে। অতএব আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট এলাম। তিনি বললেন, হে ইবনে খাত্তাব, আজ রাতে আমার উপর এমন একটি আয়াত অবতীর্ণ হয়েছে যা পূর্ববর্তীতে সারা জগতের সকল কিছু আমাকে দিয়ে হলো আমি তা পছন্দ করব না। সেই সূরাটি হইল, নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়। সূরা ফাতাহা আয়াত নম্বর 1। হাদিসটি সহিহ বুখারীতে 4837 নম্বরে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নম্বর 3261 বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবী প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা যে বলেছেন, যদি আমরা বিমুখ হই তবে আমাদের বাদে অন্যদেরকে প্রতিষ্ঠিত করা হবে, তারপর তারা আমাদের ন্যায় হবে না, এইসব ব্যক্তি কারা হইবে? বর্ণনাকারী বলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ছিলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু আঘাত করে বলেন, ইনিও তার সাথীরা। সে সত্তার কসম যার হাতে আমার প্রাণ, ঈমান যদি সুমাইয়ার নক্ষত্রের সাথেও ঝুলন্ত থাকত, তবুও পারস্যের কিছু ব্যক্তি তা নিয়ে আসত। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 3260 বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করেন। অনুবাদ: যদি তোমরা বিমুখ হও তাহলে তিনি অন্য জাতিকে তোমাদের স্থলবর্তী করবেন, তারপর তারা তোমাদের মতো হবে না। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 38। উপস্থিত সাহাবীগণ প্রশ্ন করেন, কোন লোকদেরকে আমাদের স্থলাভিষিক্ত করা হইবে? বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ঝাঁকুনি দিয়ে বলেন, এই লোক ওই তার জাতি, এই লোক ও তার জাতি।
হাদিসটি সহি, সংরক্ষণ দ্বিতীয় খণ্ডে 1017 নম্বরে রয়েছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সহি তিরমিজির ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 3259 বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তোমার দোষের জন্য এবং ওই ইমানদার নারী পুরুষদের জন্য তুমি ক্ষমা চাও। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। উক্ত আয়াত প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার নিকট প্রতিদিন 70 বার ক্ষমা প্রার্থনা করি। হাদিসটি সহিহ বুখারীতে 6307 নম্বরে রয়েছে।